কিন্তু আমার মাতৃভাষা কামতাপুরী। তবুও আমি এই বাংলা ভাষাকে শ্রদ্ধা করি, বাংলা ভাষাকে মানি, তাই বাংলা ভাষা রক্ষার্থে আমি দু চার কথা বলবো। আজকে এই শিখর, এই বাংলা ভাষার উপর যে অত্যাচার, এই শিখর যারা যারা বক্তব্য দিলেন, আমি বলবো আপনাদেরকে আরো সাবধানভাবে বক্তব্য দিবেন। এই শিখর কিন্তু অনেক গভীরে। যখন হিন্দু মুসলমান করে ভাগ করা যায়নি, পশ্চিম বাংলাকে হারানো যায় নাই, তখন কিন্তু ভাষার নাম করে অত্যাচার করে একটা চক্রান্ত চলছে। আপনারা ভুলে যাবেন না, আমি যতই বলি আমি বাঙালি বাঙালি বলি, আমার মাতৃভাষা কিন্তু কামতাপুরী। এবং এখানে যারা সাদ্রিতে কথা বলেন, তাদের কারো ভাষা সাঁওতালি, কারো ভাষা সাদ্রি, কারো ভাষা মুন্ডা, এবং নেপালিদের ভাষা নেপালি। এই ভাষায় কিন্তু মানুষের বিভেদ একটা তৈরি করে দেয়। আজকে আমি কেন সাপোর্ট করি, কেন বলি, আমার বক্তব্য শুনে হয়তো উত্তরবঙ্গে বলবে যে আপনি তো রাজবংশী লোক, আপনি তো কামতাপুরী ভাষায় কথা বলেন, বাংলাকে কেন সাপোর্ট করেন? বাংলাকে আমি এই কারণেই সাপোর্ট করি যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় 2000 সালে বামফ্রন্ট যখন কামতাপুরীদের উপর অত্যাচার করে কেএলওর তকমা দেয়, যেই সরল সিধা রাজবংশীরা মানুষ বাড়িতে গেলে মানুষকে বাহে বলে ডাকতে সম্মান করে, যাকে বলে বাবা হে, সুপারির বার্তা আগায় দেয় এবং সেখানে চা দেয়, সেই মানুষরা কেএলও কি করে হলো? এই মানুষদের কেএলও তৈরি করে সেই দিনের শাসক বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, তারা অত্যাচার করে সেই দিন সাধারণ আমাদের রাজবংশীর উপর অত্যাচার করে কেএলও তৈরি করে। আর মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে আসার পর সেই কেএলওদের চাকরি দিয়ে শান্তিপ্রিয় জায়গা তৈরি করে আন্দোলনকে থামিয়ে দেয় এবং দুইখানা ভাষা দেয়, যে ভাষার মধ্যে আসে রাজবংশী ভাষা এবং কামতাপুরী ভাষা। কামতাপুরী একাডেমি দেন, কামতাপুরী উন্নয়ন পর্ষদ দেন, রাজবংশী উন্নয়ন পর্ষদ দেন, দিয়ে বলেন বাবারে আন্দোলন করবো না, চুপচাপ থাকো, একসঙ্গে থাকো, শান্তি মতো থাকো, যে দাবি আছে সে দাবি তোমরা পেশ করো, আমি আমার তরফ থেকে চেষ্টা করব যাতে উন্নয়ন করা যায়। ভাগ নয় বাবা, একসঙ্গে থাকি, একসঙ্গে আমরা যাতে উন্নত উত্তরবঙ্গ তৈরি করতে পারি। আজকে সেই উত্তরবঙ্গের যদি পজিশন দেখেন, সুন্দর রাস্তা, ধা চকচকে রাস্তা, আজকে পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ওইখানে হাইকোর্ট, সবকিছু তৈরি হচ্ছে। যার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করি এবং বাংলা ভাষাকে জন্য আজকে আমি এখানে আসছি। আমাদের রাজবংশী কথায় বলছে মানি দেয় মান, ফিরিয়ে পায় সম্মান। তাই মানি আমাদের মান দিচ্ছেন, আমরা ফিরিয়ে সম্মান দিব, এই কথা আমাদের মনে রাখতে হবে। এটা একটা কৌশল। কথায় বলে রাজবংশী কথায় বলে শুনে নেন, যাবেন উত্তরবঙ্গ, রাজবংশী ভাষা মিষ্টি ভাষা, রাজবংশী ভাষা আন্তরিকতা ভাষা, যাবেন অনেক কথা শুনবেন। কি বলছে বেশি কথায়? সাজিলে পালিলে নারী, মুছিলে কুছিলে ধারী। সাজিলে পালিলে নারী, মুছিলে কুছিলে ধারী। অনেক মা আছেন রূপে সুন্দর নয়, দেখতে আপনি অতটা ফর্সা নয়, ফর্সা আমাদের আমরা সুন্দরী বলি, আর কালো মাদের আমরা সুন্দরী বলি না। এই কালো মারা যদি সুন্দর করে সাজে, সুন্দর করে যদি চুলে শ্যাম্পু দেয়, চুল যদি ভালো করে কন্ডিশনার দেয়, সুন্দর করে মুখে যদি ক্রিম মাখে, আর একটা যদি টিপ দেয়, সুন্দর করে যদি ঘামটাটা দেয়, সুন্দর করে যদি সাজে, যদি হাইটে যায়, যে কেউ দেখলে বলবে চৌমুখের এটা কার মেয়ে, কার বউ, কার মা, এত দেখতে সুন্দর। আর একটা ফর্সা মহিলা যদি দেখতে সুন্দরী হয়, তার নখ যদি কাটা না থাকে, চুল যদি সে আশ্রানো না থাকে, তার যদি মুখে ক্রিম না থাকে, তাকে সুন্দরী বলে মানবেন। বলবেন তোমার হাতে আলু সিদ্ধ মাখাও খাবো না, কারণ তোমার হাতে নোংরা, তোমায় তুমি নখ কাটো না। তাই বলছে সাজিলে পালিলে নারী, আর মুছিলে কুছিলে ধারী। একটা বাড়ি যদি